জুতো খুলতে হবে। আচ্ছা হ্যাঁ দাদা ঢুকা তুমি ব্যাগে ঢুকিয়ে দাও আজ মাথা মারবো না তুমি তাহলে তুমি ঢুকা বলি ওই ওই নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা আপনাদের সকলকে আরও একবার আমার চ্যানেল হ্যাপথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 27শে অক্টোবর রবিবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বেলা 12টা। ঠিক এখন থেকেই ঘণ্টেশ্বরী দেবীর মন্দির প্রাঙ্গণ হইতে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। এদিকে তো পুজোর সমস্ত সামগ্রীগুলি এক এক করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু মন্দির প্রাঙ্গণে এসেছি, মা ঘণ্টেশ্বরী দেবীর পুজো তো দেবই। তো মন্দির প্রাঙ্গণের সংলগ্নে কিছু দোকানপাট রয়েছে, যা আমি ইতিপূর্বে আমার ব্লগের মাধ্যমে আপনাদের সহিত উপস্থাপনা করেছি। যারা এখনও দেখে উঠতে পারেননি তাদের সুবিধার্থে আমি আই বাটন এবং ডেসক্রিপশনের লিঙ্কটা শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা অতি অনায়াসেই ক্লিক করে দেখে নিতে পারবেন। আশা রাখি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। মা ঘণ্টেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে দ্বাররক্ষী রূপে স্বয়ং বজরংবলী তার বানর সেনা নিয়ে উপস্থিত রয়েছেন। হ্যাঁ, তারা একটু হয়তো দর্শনার্থীদের বিরক্ত করছেন, তবে কিনা বেশ মজাই লাগছে। তাহলে চলুন বন্ধুরা, পুজোর ডালি নিয়ে আমরা ক্রমশ এগিয়ে যাই মায়ের মন্দির প্রাঙ্গণের দিকে। এদিকে বন্ধুরা আপনাদের সহিত কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি মায়ের মন্দির প্রাঙ্গণের সম্মুখে। তাহলে আসুন বন্ধুরা, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে মা ঘণ্টেশ্বরী দেবীর পুজোটা আমরা দিয়ে দিই। আর এদিকে ঘণ্টেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে দেখতেই পাচ্ছেন বড় বড় 3টে ঘণ্টা ঝুলছে। তো ঘণ্টাগুলো অনেক কষ্ট করে বাজানোর চেষ্টা করলাম আমি আর রেহান। তো যাই হোক, আসুন বন্ধুরা, এবার আমরা ধীরে ধীরে মা ঘণ্টেশ্বরী মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের পুজোটা দিয়ে দিই। মা ঘণ্টেশ্বরী দেবীর পুজোটি আমি ভালোভাবেই দিতে পেরেছি বন্ধুরা। সত্যি কথা বলতে আমার অন্তরে আমি খুবই শান্তি উপলব্ধি করতে পারছি। তবে কিনা বন্ধুরা জানেন তো, নির্জল উপবাস করে না পুজোটা দেওয়া উচিত ছিল আমার। তো সকালবেলা তো ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, তারপরে তো স্নানাদি কমপ্লিট করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দির প্রাঙ্গণে এসেছি। তবুও নির্জল উপবাস করে না পুজোটা আমার দেওয়া উচিত ছিল। জানেন তো, মনটা ভারী খচখচ করছে। জানেন তো, নির্জল উপবাস করে মায়ের পুজোটা আমার দেওয়া উচিত ছিল। নেক্সট টাইম আবার যখন সম্বলপুরে আসবো, একেবারে নির্জল উপবাসে মা ঘণ্টেশ্বরী মায়ের পুজোটা আমি শান্তিভাবে দেব, এই কামনা করে মায়ের মন্দির থেকে মাকে প্রণাম জানিয়ে এখন আমরা আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে অগ্রসর হব। আর এই যে সম্মুখে বসে রয়েছেন বানর সেনাগণ, তারা রীতিমতন সকল পুণ্যার্থীদের একেবারে পুজোর ডালি নিয়ে টানাটানি অবস্থা। কি আর বলবো, সকলেই একেবারে রীতিমতন তাদের ভয়ে জড়সড় হয়ে রয়েছে। যাই হোক বন্ধুরা, এই জায়গাটি তো আমার ভীষণ ভালো লেগেছে। একটা মনোরম প্রাকৃতিক পরিবেশে রয়েছে ঘণ্টেশ্বরী মায়ের এই মন্দির প্রাঙ্গণটি। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যারা আপনারা সম্বলপুরে থাকেন বা সম্বলপুরের আশেপাশে কাছাকাছি থাকেন, যারা কিনা এখনও মা ঘণ্টেশ্বরী মায়ের মন্দিরে এসে উঠতে পারেননি, তাদেরকে আমি বলবো একবার হলেও আপনারা মা ঘণ্টেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে আসুন। আশা করি আপনাদের মায়ের মূর্তিটি দর্শন করে নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা আপ্লুত হবেন এবং এই মনোরম প্রাকৃতিক পরিবেশটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো যাই হোক, এদিকে মা ঘণ্টেশ্বরী মায়ের আরতি করব, তাই ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছি। তারপর নন্দী মহারাজের আরতি করব, নন্দী মহারাজকে প্রণাম করব। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে। তার আগে আপনাদেরকে আরও একবার মা ঘণ্টেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণের চারিপাশটি আমি আমার এই ব্লগের মাধ্যমে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন।
তো আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটি মন্দির প্রাঙ্গণের সংলগ্নেই রয়েছে এই সমস্ত দোকানপাটগুলি, যেখানে আপনারা মন্দিরের সমস্ত পুজোর সামগ্রীগুলি পেয়ে যাবেন। অ্যান্ড বাচ্চাদের কিছু খেলনাও রয়েছে। ওকে, তো এবার আমরা গাড়ির দিকে যাব। ওকে, প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে একসাথে হয়ে গেছি। তো চলুন এবার আমরা গাড়ির দিকে এগিয়ে যাই। ওকে, দেখি দেখি দেখি। I don't know. इधर उधर मत देखो। What is this? সো বাদরের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল, একেবারে প্রাণ হাতে করে ফিরে এসেছি। তো চলুন এবার নেক্সট গন্তব্য পথের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। ওকে, সো চলুন যাওয়া যাক।
তো বন্ধুরা, এবার আমরা মা ঘণ্টেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণ হইতে আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে এক মনোরম প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর এদিকে আমাদের যাত্রা পথেই কিন্তু মৃদু মৃদু শীতল বাতাস বইছে, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত হতে পারে। বলতে না বলতেই কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গিয়েছে। যাই হোক প্রিয় বন্ধুগণ, এই বৃষ্টিপাত মাথায় নিয়েই আমরা চলেছি আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে। তাহলে প্রিয় বন্ধুগণ, মা ঘণ্টেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণের এই ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। নেক্সট ব্লগের মাধ্যমে আবারও আপনাদের সহিত আমার সাক্ষাৎ হতে চলেছে। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন বাই বাই, গুড বাই।